নমস্কার বন্ধুরা, রিঙ্কি ঋষভ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো অনেক রকম সবজি আছে। তো আজকে করব, ঋষভের বাবা বাজার থেকে এনেছে, বেগুন এনেছে, পটল এনেছে, টমেটো এনেছে, তারপরে পটবুটি এনেছে। তো আজকে অনেক সবজি বাজার হয়েছে। আর আজকে করব, এখানে ধনেপাতা রয়েছে, আজকে করব তোমাদের দেখাবো খিচুড়ি। কেন বলো তো, আজকে না সারাদিন বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু খিচুড়ি করলে দারুণ জমে যাবে। আর তার জন্য ঋষভের বাবা খিচুড়ি করতে যা যা লাগে এখানে সব এনেছে। গরম মশলা, ঘি, বেগুন ভাজবো বলেছিলাম, বেগুন এনেছে, টমেটো এনেছে, পাঁপড় এনেছে। তো চলো রান্নাটা শুরু করে দিই আজকে। তো প্রথমেই নিয়ে নিলাম একটু মুগ ডাল, ওটা সুন্দর করে হালকা ভেজে নেব। আর তার সঙ্গে মসুর ডাল থাকবে, মুগ আর মসুর দিয়ে করব। আর আজকে সেদ্ধ চাল দিয়ে করব না, আজকে করব আতপ চাল দিয়ে। তো সমান সমান সব কিছু নিয়ে নিয়েছি, বেশিরভাগ ডালটাই নিয়েছি। আর এখানে সব ধুয়ে ধুয়ে ডাল আগে দিয়ে দিয়েছি। আর আতপ চাল বলে সেই জন্য ডালটা আগে দিয়ে দিয়েছি, আর ডালের সঙ্গে আলু দিয়ে দিয়েছি যাতে ওগুলো আগে সেদ্ধ হয়ে যায়। আর আতপ চাল টাইম তো বেশি লাগে না। আর এখানে বটবটি নিয়ে নিয়েছি, এই যে আতপ চাল। আর আজকে জমিও খিচুড়িটা রান্না করব। আর সারাদিন তো বৃষ্টি হচ্ছে, খিচুড়ি না হলেও ভালো লাগে না। তো চলো খিচুড়িটা রান্না করি। আর এখানে দেখো বটবটি আলু কাটা হয়ে গেছে, সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। আর দু একটা পটল দিয়েছি তার সঙ্গে। আর এখন আমি সবজিটা দিয়ে দিলাম। আর এদিকে আমার পটল ভাজবো বলে পটল, বেগুন, আলু আমি কেটে নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে একটু টমেটো দিয়েছি, টমেটো না দিলে একদমই ভালো লাগে না খিচুড়িতে। তা আমার বেশ ফুটে গেছে, সেদ্ধ হয়ে এসছে। তো আমি একটু এখন হলুদ আর নুন দিয়ে দিলাম। তো আজকে বৃষ্টির দিনে তোমরা কে কে খিচুড়ি করছো বলো? তো যদি করো তো প্লিজ আমাকে একটা কমেন্টে জানিও। আর আমিও আজকে খিচুড়ি করছি, তাহলে মজা করে দুপুরে খাওয়া হবে। আর এদিকে খিচুড়ি তো আমার রেডি হয়ে গেছে। আদা জিরে বেটে নিয়েছি, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু দেব, গরম করতে দিয়ে দিয়েছি তেল। আর এদিকে নুন হলুদ দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো চলো এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা গরম মশলা। একটু গুঁড়ো গরম মশলাও শেষে দিয়ে দেবো। আর একটু সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে দিলাম। তার সঙ্গে টমেটো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব, নিয়ে মশলাটা দেব। খিচুড়ির মশলাটা হয়ে গেছে, এবারে খিচুড়িতে দিয়ে দেবো। এখন দেখো খিচুড়ির কালারটা কী সুন্দর এসছে, কেন বলো তো? আগে লাইট জ্বালিয়ে করছিলাম না, সেই জন্য। আর এখন লাইট জ্বালিয়ে দিয়েছি, ওই জন্য এখন এরকম মনে হচ্ছে, কালারটা পুরো বোঝা যাচ্ছে। তো এখন খিচুড়িটা আমার হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর শেষে একটুখানি ঘি দিয়ে দেবো। আমার খিচুড়ি কমপ্লিট। আর গরম গরম খিচুড়ি খেতে তো দারুণ লাগে বন্ধুরা। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো দারুণ লাগে খিচুড়ি। বর্ষার সময় একটু বৃষ্টি পড়বে, খিচুড়ি না হলে হয় বলো? তো চলো খিচুড়িটা নামিয়ে নিই। এবার ভাজাগুলো করে নিচ্ছি, আলু, পটল আর বেগুন। আর পাঁপড়টা ভেজে নিচ্ছি সবার আগে, পাঁপড়টা ভেজে আলাদা রেখে দিচ্ছি একটা প্যাকেটের মধ্যে, খাওয়ার সময় ওটা বার করব।
তো চলো, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে গরম গরম খিচুড়ি না খেলে পরে ভালো লাগবে না। আর চলো এখন একটু গরম গরম খিচুড়ি খেয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমার কালারটা কেমন এসছে বলো। লেয়ার পড়ে গেছে খিচুড়িতে। একটু ঝাল ঝাল বেশ হলে বলো ভালো লাগে। তো ঋষভের জন্য একটু কমই ঝাল দিই। কাঁচা লঙ্কা কিছু চিড়ে দিই আর কিছু গোটা দিয়ে দিই, তাহলে গোটাটা দিলে কী হবে, আমরা ডোলে ওটা খেতে পারবো। আর এখন এখানে সাজিয়ে নিচ্ছি বেগুন ভাজা, পটল ভাজা, আর আলু ভাজা। চলো তাহলে এবার একটু খিচুড়িটা টেস্ট করে দেখি। খুব সুন্দর লাগছে, গরম গরম খিচুড়ি তো খুব সুন্দরই লাগবে, তো দারুণ লাগছে। আর দেখো কারেন্টটাও চলে গেল ঠিক খাওয়ার টাইমে, অন্ধকার হয়ে গেল ঘরটা। তো চলো একটু খেয়ে নিই। আর ঋষভ তো আলু ভাজা খেতে খুব ভালোবাসে, ঋষভ আমার পাত থেকে আলু ভাজা নিয়ে নিচ্ছে। তো চলো খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ সাপোর্ট করো চ্যানেলটাকে, আর চ্যানেলটার পাশে থেকো। তাহলে আজকের মতো ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরে।